আমরা আরো দেশটাকে সেপারেট হইলাম কই কিতার লগে কিতাব মিলাইলাম 24 আর 71 কমপ্লিট দুই জিনিস। আমরা যদি রাজনৈতিকভাবে 17 বছর এই লিগে প্রতিবাদটারে টানিয়ে নিতাম না তো 5 আগস্ট হইতো না। 17 বছর তো রাখি দিলাম 55 বছর পরে আমরা প্রধান অর্জন কিতা করছি স্বাধীন দেশ পাইছি আমাদের আমি সবাই দেশে তার আচ্ছা। ইনকাম ডিক্লেয়ার করেছেন 30,000 টাকা মান্থলি তখন সিএনজি ড্রাইভারের 30,000 টাকা রুজু করে মাসে Pabda Block 3 for 699. এখন আবার এগুলিয়া ডিবেট কিতা লাই 24 আগস্ট কিতা লাই আর এরকম ডিবেট নাই আপনি একটা জিনিস 5 হলো আগস্ট, sorry। না এটা রাজনৈতিক আন্দোলন আমরা আরো দেশটাকে সেপারেট হইলাম কই কিতার লগে কিতাব 24 মিলাইলাম আর 71 কমপ্লিট দুই জিনিস 71 আপনি এগুলা তো নেপালও গত কদিন না আগে না না নেপাল না আমি ওই জিনিসটা ওরাম 71 তো আপনি অস্বীকার করতে পারতেন না প্রশ্ন ওঠে না আপনার দেশের আপনার অস্তিত্ব আপনার দেশের অস্তিত্ব আপনার আইডেন্টিটি লস হইছিল না এটা আমরা করছি না বিএনপিটা করছে না বিএনপি মাস্টার মাইন্ড এই 5 আগস্টের যে যাই হোক আমরা যদি রাজনৈতিকভাবে 17 বছর এই লিগে প্রতিবাদটারে টানিয়ে নিতাম না তো 5 আগস্ট হইতো না আমরা সবচেয়ে বেশি মানে আমি নিজে 14 বছর দেশে যেতাম আমার আব্বা মারা গেছে আমার ভাই মারা গেছে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে আমরা কিন্তু দেখুগা এই আজকে যারা দাবি করে যে বোঝা যায় 2 সপ্তাহ আন্দোলন করি তারা আচ্ছা এখন আপনি আমার কোকা 17 বছর তো রাখি দিলাম 55 বছর পরে আমরা প্রধান অর্জন কিতা করছি হোয়াট ডিড উই অ্যাচিভ আমি তো হইলাম আপনার এই দেশে আমরা অর্জন হইলাম দেশের অর্জন আমরা তো একটা স্বাধীন দেশ পাইছি আজকে মারই না আপনি আমারে কিন্তু আজকে যে আমার পাসপোর্টটা আচ্ছা ভাই আচ্ছা তখন ভাই আপনার লগে আসলে আমি তো আমার প্রোগ্রাম করছি না কোনোকে এখন যদি বাংলাদেশও সালমান এফ রহমান বাড়াই হয় তো আপনারা সালাম দিবা তারা লম্বা করে না আপনিও তো দিতে না এখন কোন পরিপ্রেক্ষিতে বাট পয়সা লাগে যদি যায় বা এত সুর ডাকাই যতটা আছে এটা এক্সাম্পল বালা একটা যদি নিম্নতম একটা শিক্ষকে কোনো ভুল করে তারে আপনারা গোয়া গাছে বান দিয়ে ফিটবা এই দেশ স্বাধীন করার পরে মানুষের তো মেন্টালিটির কোনো পরিবর্তন নাই না আমি ঠিকই করলাম আপনারে এই যে মবোক্রেসি এই সম্পর্কে আমি দুইটা কথা কই আপনারে এই মবোক্রেসি কি আমরা সমর্থন করলাম আজকে আমরা এটা শিকার যখন খালকে দেখলাম একজন পাঞ্জাবি বিক্রেতা হ্যাঁ ওটা হয়েছে যে আমি এই দেশে হাদি হইতাম চাই না আমি দেশ থাকি জানাম কি কিন্তু তার একটা শব্দ হে বন্ধ করছে বাকি সবগুলো তার খোলা আছে চায়নার থেকে লাইভ করে এবং এটারে একটা বিশাল অনলাইন একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে আপনার যারা এই সব সময় ইতিহাসের রং সাইডে যারা থাকে এবং আপনার দ্বারা ভিক্টিমাইজ হয়ে গেছেন বট বাহিনী না এই বট বাহিনীর দ্বারা আপনিও ভিক্টিমাইজ একটু আগে আপনি কইছেন যে আমারও হয়েছে জামাত এরা খারে কোন সময় ব্যবহার করে আপনি বুঝতেই নেই আপনার ব্যবহার হয়ে যাবা না এবং আজকে অত্যন্ত দুঃখর সহিত হইতে হয় আমরাও তার লগে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি বিএনপির রাজনীতি করি তো জামাতের লগে আমরা যে অ্যালায়েন্স আছিল এটার লাগে আই ফিল শেম এবং খালি আমরা নাই আওয়ামী লীগও তারা লয়ের সঙ্গে গেছেন এর সাথে 86 নির্বাচন তারা গেছে আওয়ামী লীগের লাগে আর একটা জিনিস এই যে জামাতে ইসলামী জিয়াউর রহমান সাহেবের দায়ী করা জিয়াউর রহমান সাহেব জামাতে ইসলামের লাইসেন্স দিয়েছেন কিন্তু জামাতে ইসলামী যখন আপনার বাকশাল পরবর্তী বাংলাদেশও আপনার হিস্ট্রিয়ান আপনি জানার কথা বাকশাল পরবর্তী বাংলাদেশও যখন রাজনৈতিক দলবিধি জারি করা আমি আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগও ভাই আরেকটা সহজ প্রশ্ন করে আমি বিরতি যাইতাম হোগা দেশের অর্জনের তো পৃথিবীর সব দেশ হইল জিডিপি দেশ স্বাধীন হয়ে গেছে পতাকা লটকাই দিয়েছেন অর্থনীতি পয়সা 6 to 7% কিন্তু আমরা দেশের মানুষের তো আয় বাড়ছে না তার গতিতে কয়েকজন ছাড়া কয়েক হাজার ওইবা হাস্তা দেশ ঢুকাইলে 20,000 50,000 70,000 300,000 কোটি টাকার মালিক ওয়ার ইজ দিস আমি একটা কথা বলি আপনার এইবার যে ইলেকশনের সময় মাঠে আসলাম দুর্গম মিনিমাম 500 গোড়া আমি গেছি আডি মানুষের ইনফ্লেশন ডাবল হয়ে গেছে কিন্তু মানুষ এখনো 500 টাকা বাংলাদেশে রুজি করে ঠিক আছে 500 টাকা কিন্তু আপনার একটা সত্য কথা চাউল ডাল কেনার তার ক্ষমতা নাই বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিসও খাড়ায় জানেননি মিডিল ক্লাস যারা লোয়ার মিডিল ক্লাস ভদ্রলোক যারা এরা ক্রাইসিসও একবারে লোয়ার লেভেলের মানুষ কিন্তু অত ক্রাইসিসও নাই তারা যদি সিএনজি চালায় রিক্সা চালায় মাসও যখন আমরা জামাতের আমি সবাই দেখছি তার ইনকাম ডিক্লেয়ার করেছেন 30,000 টাকা মান্থলি যখন সিএনজি ড্রাইভারের 30,000 টাকা রুজি করে মাসও তাই ইনকাম ডিক্লেয়ার করলে তার তো ব্যবসা বাণিজ্য বড় আপনার এটা ডিক্লেয়ার করছেন না আপনি আর আমি 30,000 টাকা না এগুলো তাই ডিক্লেয়ার করছেন না কিন্তু আমি ভাবলাম যে বাংলাদেশের সাধারণ মানুষের নিম্ন আয়ের মানুষের হয়েছে আরেকটা জিনিস হলো
দেশও ওখানে এটা আপনি আমার একসময় এটা কি তা একসময় গরিব মানুষের আপনি কিন্তু উত্তর দেন, আপনি তো আমরা সিনিয়র পলিটিশিয়ান, এটা কি তা আসলে নীতি নির্ধারণের ব্যর্থতা না দুর্নীতির প্রভাব, কোনটা আপনি মনে করেন? নীতি নৈতিকতার অভাব আছে আমাদের মাঝে। আমরা আপনি আমরা মনে করেন বর্তমান সরকার এগুলো কিছু নজর দিবা না? আপনার অবশ্যই আপনি স্টার্টিংটা হাজার হাজার কোটি টাকার কুমির দেখা যায়। স্টার্টিংটা দেখুন, কারণ আমরা সামনে একটা এক্সাম্পল আছে, এই হাজার হাজার কোটি টাকা বার করে আনলে কি পরিণতি হয়, এবং এটা তো আমরা সামনে এক্সাম্পল আছে। এবং আমার বর্তমান যে আমরা নেতা প্রধানমন্ত্রী আছেন, মানে আপনারা কি কিন্তু 70 বছর আপনারা কি এখানে আগামী থাকিয়া 15-20 বছর রিভেঞ্জ নেওয়াত খাটাইবা না আপনারা দেশ আচ্ছা, আমরা আজ পর্যন্ত আমরা প্রধানতম যে মুখ প্রধানমন্ত্রী তার কাছ থেকে আপনি একটা শব্দ উঞ্চেন নেওয়ার মতো যদি হয় তা আপনি কাইন্ডলি হোক প্লিজ। না, আমি তো ফলো করছি না, আমি আপনার ফলো ইন্টেনশন কি? আপনি নিশ্চয়ই ফলো করছেন এবং দেখছেন, যখন আপনি অতটা দেখেন টেলিভিশনে যে কিরকম পরিবর্তন যে আপনি এটা দেখছেন, প্রতিশোধ পরায়ণতা নাই। আমি তার একটা গতকালকে গত 2 দিনে বড় বড় সিনিয়র আর্মি অফিসারের অ্যারেস্ট করা হয়েছে, ইয়েস, বুঝছেন নি বোধহয়? এরা আপনি না না আমিও হইলাম আপনারা, এটা আমি বাঙ্গিয়া হই বলতে যেটা কইছেন না আমি হইতাম পারবো। জি, আমি খুব ক্ষুদ্র মানুষ আপনার এলাকার, না আমি খুব ক্ষুদ্র মানুষ আপনার এলাকার ভাই, আমারই সৎ শহর আছে। আজ থেকে কয়েক বছর ওদেশে একটা নিউজ হয়েছিল, আমি আপনার অভিমত সান পত্রিকা নিয়ে তুলিয়া ধরছিলাম ফারহান ভাইয়ের লগে, যে একজন জেনারেলের একটা ছেলে সাউথ কেনজিংটনও একটা হোটেল কেনার ডিল ঘটা দিয়েছে, এবং তার রলেক্স গড়ি এবং পাউন্ড ভর্তি একটা ব্যাগ চুরি হয়ে গেছে, পুলিশে এটা উদ্ধার করছিল। অস্ট্রেলিয়াতে গিয়েছিল এক ডিপ্লোম্যাট, এক্স আর্মি অফিসার ছেলে হইয়া নিউজটি হয়েছিল। এটা হইলে এই ভদ্রলোকের ছেলে। আপনার মানে হৌকা এই ভদ্রলোকের কিতা ইনকাম আছিল এই সময়, যে তানফুয়া সাউথ কেনজিংটন বাংলাদেশে কোটি কোটি জানি না। তো এরা তো এইসব জিনিস তদন্ত হওয়া দরকার, এবং তানটা খুব রাইটফুলি এলেক্টেড হয়েছে। হি নোজ এভরিথিং অ্যাবাউট 111। 2 না 3 মাইনাস করি বাংলাদেশটা কুক্ষিগত করিয়া 500 টাকার নোট আছে সর্বোচ্চ, এটারে 1000 টাকার যারা নিছে তার বিচার হইতো না।